সকালে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে বেডরুমটা একটু গুছিয়ে গেলাম। অনেক সুন্দর রোদ আসছিল আমার বেডরুমে জানালা দিয়ে। আসসালামু আলাইকুম। আজকের দিনের একটা ভিডিও শেয়ার করব। আজকে আমার জন্মদিনের একটা ব্লগ শেয়ার করব। যদিও আমি এই দিনটা তেমন কিছুই করি না, আগে করতাম যখন ছোটোবেলা কিছু বুঝতাম না। আমার একটা বান্ধবী আছে, ও এখন স্কটল্যান্ডে থাকে, তো ওর সাথে মাঝে মাঝে এটা শেয়ার করি, কতটাই না পাগলামি করতাম আমরা। তো এই দিন আমি তেমন কিছুই করিনি। আমার তো ইউনিভার্সিটি ক্লাস ছিল, পরে আমার বান্ধবীরা আমাকে সারপ্রাইজ দেয়। তো আমরা একটা রেস্টুরেন্টে বসি, কিছু খাওয়া দাওয়া করি এবং ওরা চাচ্ছিল আমাকে খাওয়াতে, পরে আমি ওদের খাইয়েছি। তারপরে ওরা আমার জন্য একটু ডেজার্ট আনলো। এগুলো করে তারপর রাতে আসলাম, তা ভাবলাম যে আমার হাজব্যান্ডের সাথে একটু বের হই। এটা হলো দুপুরের ক্লিপ, যখন আমার বান্ধবীর সাথে আমরা একসাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। পরে ভাবলাম যে যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটিও ছিল, তা রাতে আমরা একটু বাইরে ডিনার করতে আসলাম। তো এখানে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে আসলাম। যেটা বলছিলাম, ছোটোবেলায় একদম মানে যখন ক্লাস 1 থেকে 5-এ থাকাকালীন সময় মানে বাধ্যতামূলক জন্মদিন করতেই হবে। মানে এটা মানে আমি সবাইকে যে দাওয়াত দিয়ে আসতাম যে আজকে আমার জন্মদিন, এসো। তো এরকম করে করে আমার আব্বু বিশেষ করে মানে আমাকে মানে প্রতি বছরই মানে জন্মদিনে মানে সবাইকে দাওয়াত দিত। আমার কাছে মনে হতো যে জন্মদিন মানে সবাইকে নিয়ে আনন্দ করা। তো যাই হোক, আমি এখন জন্মদিন পালন না করলেও আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবেই কেউ না কেউ আমাকে সারপ্রাইজ দেয়। তা আমার বান্ধবীরা আমার জন্য গিফটও এনেছিল। তা আমি ওদেরকে অনেক নিষেধ করেছি যেগুলো করার কোনোই দরকার নেই, কারণ আমি কিন্তু কারো জন্মদিনে এরকম সারপ্রাইজ দিতে পারিনি, কারণ ওদের জন্মদিনের সময় হয়তো আমার ইউনিভার্সিটি খোলা থাকে না। তা সব কিছু মিলিয়ে মানে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল। তারপরে ওদের এই ভালোবাসা আমার মানে আজীবন মনে থাকবে। তো ওই দিন একটা মজার কাণ্ড সেটা হলো মানে ওই দিন আমরা রাতে ডিনার করে এসে যখন বাসায় আসলাম, বেডরুমে জানালা দিয়ে দেখি যে সামনের বাসায় কারো মনে হয় বিয়ে হচ্ছিল। তা অনেক সুন্দর আতশবাজি। পরে আমার হাজব্যান্ড বললো, যাক তোমার জন্মদিনে সব কিছুই হয়ে গেল, যদিও এটা আমার কোনো করা আতশবাজি না। তো এইভাবে খুব সুন্দরভাবে সময় কাটালাম। তারপরে ভাবলাম যে আমার পরের দিনও ক্লাস ছিল, এটা মঙ্গলবারে। তা ভাবলাম যে আমার বান্ধবীদের জন্য কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাই। তা কিছু স্যান্ডউইচ বানালাম এবং এই স্যান্ডউইচ বানাতে বানাতে আমার রাত প্রায় 1টা বেজে গিয়েছিল, কারণ আমি ইউনিভার্সিটিতে এসে একটু রেস্ট নিয়ে আবার বাইরে ডিনার করতে গিয়েছিলাম। বাসায় এসে কিছু বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্যান্ডউইচগুলো আমি বানাই। তো এগুলো করতে করতে আমার অনেক রাত হয়ে যায়। তা ভাবলাম যেহেতু একটু স্যান্ডউইচ বানিয়েছি একটু ভিডিও করি। এভাবে আমার জন্মদিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার ব্লগের মাধ্যমে এটাই এই আজকের দিনের এই ব্লগটা শেয়ার করলাম। Ready? Let's go. Happy birthday